ও চাচি, আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, এ আমনে কোন কি ভাই মরছে কবে? ওরে মাল্ল হালার পহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে। আরে আন্টি, অনেকদিন পরে দেখলাম, কেমন আছেন আপনি? এই বেড়া ফাজিল বেড়া, তো আর হন দেখতে আন্টি ডিক্কার লাগে দে। আগে আপনাকে বউয়ের মতো লাগতো, তাই ভাবি বলে ডাকতাম, এখন মায়ের মতো লাগে, এখন আন্টি বলে ডাকি। আরেকবার যদি আন্টি হইও সোয়ার মারি তোর গালের 32 দাঁত ফালা দিই। বাই বাই, টাটা। এই কি হয়েছে তোমার, এত টেনশন করো কেন? মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা। বিয়ের 25 বছর হয়েছে, সবসময় টেনশনে থাকো, তোমার সমস্যাটা কি সেটা বলবা? যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই, এখন শাশুড়ি হয়েছি বউ ভালো পাই নাই। কি রে, তুই কি তোর বাবার পকেট থেকে টাকা চুরি করেছিস? চোরের মায়ের আবার বড় গলা। হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। বাই বাই, টাটা, গুড বাই। বৌমা, বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই নাকি? অনেক দিন তো হলো। মা সবে 1.5 বছরই তো হয়েছে বিয়ে। আমাদের সময় আমরা না বিয়ে 1.5 বছরের মধ্যে এক বাচ্চার মা হয়ে আবার পোয়াতিও হয়ে যেতাম। কিন্তু মা সেই সময় এখন আর নেই। তোমরা এত সোলো কেন কে জানে বাবা। মনে রেখো, আমাদের এই বংশ বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার। আমার অন্তত পক্ষে 6টা নাতি চাই। এই বছর থেকেই শুরু করে দাও, বুঝলে? মিনাদি তুমি হাসছো? সে বিয়ের পর থেকে আমার পিছনে পড়ে আছে। আমাদের সময় হলো তো আমরা ঠিক বাচ্চা নেবই। ভাল লাগে না। মা, অফিস যাচ্ছি। বৌমা, 2 দিন তো হয়ে গেল, কোনো খুশির খবর আছে? না মা। এত সোলো হলে কি করে হবে? আমি কি নাতির মুখ দেখতে পাবো না? না না মাসিমা, নাতির মুখ তো দেখবে, কিন্তু এখন একটু সোলো না, তাই বাচ্চা হতে 9 মাস না 5 বছর সময় লাগে, বুঝলে মাসিমা? দেখুন মা, আপনার ছেলের সঙ্গে আমার সব সময় ঝগড়াঝাটি হচ্ছে, তাই আমি ঠিক করেছি আমি ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যাব। ও ঠিক আছে, তুমি বেরালে আমি একটু বেরাবো। কি? আমি চলে গেলে আপনি আবার কোথাও যাবেন? আরে বাবা, ওই যে আমাদের পাড়ায় রাধা গোবিন্দর মন্দির আছে না, ওখানে তো আমি মানত করেছিলাম যে তুমি এই বাড়ি থেকে যেদিন বিদায় হবে, আমি সেদিন ওই মন্দিরে গিয়ে না মাখা সন্দেশ দিয়ে ঠাকুরকে পুজো দেব। তাই তো আমি বেরাবো পুজো দিতে। দুর্গা আরে চাচি, আপনি এই জায়গায় বসে রয়েছেন, ওদিকে চেয়ারম্যান সাহেব ঈদের শাড়ি দিতে আছে। কও কি বাজান, সত্যি অনেকদিন আল্লাহ তোমারে বাঁচায় রাখো। শুধু দোয়াই করলেন, আর কিছু করলেন না? আর কি করতে কও, এখন তোমার লাগে কেমন মাইয়ারে বিয়ে দিমু?